বর্ষায় সুন্দরবন মানেই ইলিশ উৎসব। রিল্যাক্সে যদি মানুষ 2-3 দিন কাটাতে আসে সুন্দরবন আসে। ওয়াচ টাওয়ার থেকে কিন্তু আমরা বেশ অনেকগুলো হরিণ দেখলাম। বর্ষাকাল মানেই সুন্দরবনে ইলিশ উৎসব, আর ইলিশ ছাড়া বর্ষা একেবারেই অসম্পূর্ণ। তাই এবারের ভরা বর্ষায় পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভের ফরেস্ট সুন্দরবনে রোমাঞ্চকর অভিজ্ঞতা আর সারাদিনের জমজমাটি খাওয়া দাওয়া, এই সব কিছু নিয়েই আমাদের 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান। তবে আপনাদের জন্য থাকছে বর্ষাকালে সুন্দরবন ট্যুর প্ল্যান আপনারা কিভাবে করবেন, কত টাকা খরচ পড়বে, আর সুন্দরবনের বেস্ট ট্রাভেল এজেন্সির সন্ধান। তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। আজ 5ই জুলাই, ঘড়িতে বাজে এখন সকাল 6:10। চলে এসেছি শিয়ালদহ স্টেশনে। এখান থেকে এবারে আমাদের যাত্রা সুন্দরবন। বর্ষায় সুন্দরবন যাব, সমস্ত তথ্য থাকছে আপনাদের জন্য, তাই ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম মিস করবেন না। শিয়ালদহ থেকে আমাদের ট্রেন রয়েছে 6:30-এর ক্যানিং লোকাল। তবে সুন্দরবন যাওয়ার জন্য মানে ক্যানিংয়ে পৌঁছানোর জন্য সমস্ত ট্রাভেল এজেন্সিরা বলে 7:42 আর 8:28-এর ট্রেনটা ধরার। তবে ওই দুটো ট্রেন প্রচণ্ড ভিড় হয়, তাই আমরা এবারে ঠিক করেছি 6:30-এর ট্রেনটা ধরেই আমরা ক্যানিং পৌঁছাবো। চলুন তাহলে একটু পরেই আমাদের ট্রেনটা অ্যানাউন্স করে দেবে কোন প্ল্যাটফর্মে দিচ্ছে, সমস্ত ডিটেলস থাকছে আপনাদের জন্য। শিয়ালদহ সাউথ লাইন থেকে আমাদের এবারের ট্রেন সকাল 6:30-এর ক্যানিং লোকাল। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে শিয়ালদার 18 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটি ক্যানিং স্টেশনে গিয়ে পৌঁছাবে সকাল 7:44 নাগাদ। ক্যানিং পর্যন্ত পৌঁছাতে এই ট্রেনে আমাদের মাথাপিছু ভাড়া পড়ছে 10 টাকা করে। সকালের এই ক্যানিং লোকালটি ছাড়াও ক্যানিং স্টেশনে পৌঁছানোর জন্য আরও বেশ কিছু ট্রেন রয়েছে, যার টাইম আমি দিয়ে দিলাম স্ক্রিনে আপনাদের সুবিধার্থে। ক্যানিং স্টেশনে পৌঁছাতেই শুরু হলো বৃষ্টি। এবারে সুন্দরবন ট্যুরে আমাদের ট্রাভেল এজেন্সির নাম হলিডে ডেস্টিনেশন সুন্দরবন। তাই ক্যানিং স্টেশনে পৌঁছানো মাত্রই আমরা চলে এলাম স্টেশনের সামনে মা বনবিবির মন্দিরের এখানে, কারণ আমাদের ট্রাভেল এজেন্সির অটো আমাদেরকে এখান থেকেই পিক আপ করবে। এখানে কিছুক্ষণ ওয়েট করতেই আমাদের অটো চলে এলো। এই অটো করেই আমরা যাব সোনাখালী ঘাট পর্যন্ত। ক্যানিং স্টেশন থেকে সোনাখালী ঘাট পর্যন্ত পিক আপের যা খরচ তা কিন্তু ইনক্লুড আছে আমাদের প্যাকেজের মধ্যেই। সোনাখালী ঘাট পর্যন্ত পৌঁছাতে আমাদের মোটামুটি সময় লাগবে 30 থেকে 40 মিনিটের মতো। ডিস্টেন্স প্রায় 16 কিলোমিটার, বেশ অনেকটা রাস্তা। তাই আপনাদের সঙ্গে যদি কোনো ছোট সদস্যরা থেকে থাকে তাহলে অবশ্যই ড্রাই খাবার দাবার, জল এগুলো ক্যারি করতে পারেন। ঘড়িতে বাজে এখন সকাল 9টা। আমরা অটো থেকে নেমে গেছি। আমাদের অটো নামিয়েছে আমাদেরকে ওই মেন রাস্তাতে, সোনাখালী ঘাটের কিন্তু অনেকটা আগেই মেন রাস্তা রয়েছে। মেন রাস্তায় আমরা নেমে গেছি। আর এই মেন রাস্তা থেকে মোটামুটি ঘাট পর্যন্ত যেতে আপনাদেরকে 2 মিনিট তো পায়ে হাঁটতেই হবে ব্যাগপত্র নিয়ে। এখন আমরা ব্যাগপত্র নিয়ে ঘাটের দিকে যাব। তার আগে আপনাদেরকে বলে দেই, আমরা এবারে সুন্দরবনে এসেছি হলিডে ডেস্টিনেশনের সাথে। আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি আমরা ফোন করেই বুকিং করেছি। তবে অনেকেই আপনারা চান অফলাইনের মাধ্যমে কন্ট্যাক্ট করতে। কিভাবে অফলাইনের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন, বুকিং করবেন, একটু আপনাদেরকে বলে দেই। অফলাইনের মাধ্যমে বুকিংয়ের জন্য আপনাদেরকে আসতে হবে ট্রাভেল এজেন্সির অফিসে। হলিডে ডেস্টিনেশন সুন্দরবনের 2টো অফিস, একটি রয়েছে ক্যানিং স্টেশনের বাইরে, আরেকটি রয়েছে সোনাখালী ঘাটের একদম পাশে। সোনাখালী ঘাটের পাশে এই যে অফিসটি আপনাদের সাথে এখন শেয়ার করছি, এই অফিসে এসেই আপনারা অফলাইনের মাধ্যমে কিন্তু বুকিংটা করতে পারবেন। সোনাখালী ঘাটে আমরা চলে এসেছি। আর এখানে আমাদের ট্রাভেল এজেন্সির 2টো দাদা রয়েছে। যদিও দাদাদের নাম্বার আমাদেরকে আগে থেকে প্রোভাইড করেছিল, মানে আগের দিনকে কালকে রাত্রি আমাদেরকে প্রোভাইড করেছে যে সোনাখালী ঘাটে গিয়ে যাতে আমাদেরকে খুঁজতে না হয়। তো দাদাদেরকে এখানে এসেই ফোন করলাম, ওনারা পিক আপ করতেও চলে এসছে। এখন আমরা যাচ্ছি আমাদের বোটের ওখানে, যেখানে আমাদের বোটটা রয়েছে, যে বোটে করে আমরা এই 2 রাত 3 দিনের ট্যুরটা করব। আর তার সাথে বেশ ভিড়, যেহেতু ইলিশ উৎসব শুরু হয়েছে। আর যদি সুন্দরবন ট্যুর প্ল্যান থাকে তাহলে আর লেট করবেন না, আপনারাও চলে আসুন এই বর্ষায়। বর্ষা তো শুরু হয়েই গিয়েছে। আর সোনাখালী ঘাটে আসা মাত্রই বৃষ্টিটাও থেমেছে, এটা আমাদের সৌভাগ্য বলতে পারেন। এই যে সামনে দাদা যাচ্ছে, আকাশ যাচ্ছে, এই দেখুন এখানে কত বোট বাঁধা রয়েছে। এই যে বিভিন্ন ট্রাভেল এজেন্সির বোটগুলো এখানে রয়েছে। আর ওই দিকটাতে ঘাট, আর এই ঘাটটা নতুন করেছে। এই যে এই ব্রিজ দেখছেন, এই ঘাটটা নতুন করেছে। আমাদের বোটটা হয়তো সামনের দিকে রয়েছে। চলুন, এখানে আমাদের লঞ্চ রয়েছে, এই যে স্বপ্না, MV স্বপ্না, এই লঞ্চটা আমাদের।
তার জন্য এখানে সিঁড়ি ফেলেছে, এখান থেকে সবাইকে হেল্প করছে ওঠার জন্য আর কি। ওই যে আমাদের লঞ্চে একা একা সবাই উঠছে আর কি। চলুন দেখি আমরা উঠে পড়ি। এই যে আমাদের বোট, এই যে, আর নিচটা রয়েছে কেবিন। এই যে কেবিনের মধ্যে এইটা হলো কেবিন, এই যে। আর এখানে দেখুন অনেকগুলো বেড রয়েছে। আর আমরা আমাদের ব্যাগপত্র এখন এখানেই রাখবো। আমাদের লঞ্চে আজকে যারা যারা আর কি থাকবে সবার ব্যাগপত্র আজকে এখানেই রাখবে নিচটাতে। আর এখানে আপনারা রেস্টও নিতে পারেন, তার জন্য দেখুন পিলো রয়েছে, সুন্দর বিছনা করা রয়েছে এখানে। আর এদিকে দেখুন উইন্ডো রয়েছে, প্রত্যেকটা জায়গায় উইন্ডো রয়েছে, মানে আপনারা এখানে বসে শুয়ে শুয়েই কিন্তু বাইরের প্রকৃতিটাকে দেখতে পাবেন। আর ওই দিকটাতে কিন্তু রয়েছে কিচেন। এই যে চলুন কিচেনটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই যে এদিকে ইঞ্জিন রয়েছে, আর এই হলো কিচেন। আজকে রান্না বান্না চলছে, ব্রেকফাস্ট। এই দিদি কিন্তু রান্না করছে। দিদি আজকে ব্রেকফাস্টে কি আছে? আচ্ছা, লুচি আলুর দম মিষ্টি। এই যে লুচি ভাজা চলছে এখানে, আর ওদিকে আলুর দম হয়ে গেছে। আজকে ওই যে ওইদিকে দেখুন লুচি বেলা চলছে, বেশ দারুণ। দিদি আপনি রান্না করবেন এই 3 দিন? আচ্ছা, দিদি কিন্তু এই 3 দিন রান্না করবে। আমরা এবারে সুন্দরবন এসে 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যানে আমরা ঘুরবো। আর এই 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যানে আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভেন ডিনারে যা যা খাওয়া দাওয়া করবো সবই কিন্তু লঞ্চে রান্নাবান্না হবে। চলুন এখন লঞ্চের ওপরটা কেমন সেটা একটু আপনাদেরকে শেয়ার করি। এদিকে রয়েছে ওয়াশরুম, এই যে কমোড রয়েছে, দেখুন মগ বালতি দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমরা লঞ্চের ওপরে চলে এসেছি। এখানে দেখুন সামনে এরকম সোফা দেওয়া আছে, খুব সুন্দর সোফাটা। আর এখানে বসেই যখন লঞ্চ চলবে সামনের ভিউটা আপনারা নিতে পারবেন। আর এটা হলো ড্রাইভার কেবিন, এই যে এখানে ড্রাইভার থাকবে, ড্রাইভার রেস্টরুম এটা। আর এদিকে এই যে বেশ অনেকটা কিন্তু জায়গা, এই যে দেখুন। আচ্ছা, এই যে এই দাদা আমাদের ড্রাইভার রয়েছে আজকে, যিনি এই লঞ্চটা চালাবেন। আর এখানে দেখুন এই যে পানীয় জলের ব্যবস্থা রয়েছে, আর ডাস্টবিন রয়েছে এই যে। আর এখানে কিন্তু বেসিন রয়েছে, আর সমস্ত রান্নাবান্না করে কিন্তু এখানেই আর কি পরিবেশনের জন্য রাখা হবে। এদিকেও বেসিন রয়েছে, আর বেশ বড় লঞ্চ কিন্তু আমাদের এই লঞ্চটা। এদিকে দেখুন অনেক চেয়ার টেবিল রয়েছে। লঞ্চে এক এক করে সবাই উঠছে, তবে এই চেয়ার টেবিলগুলো কিন্তু পাঠিয়ে দেওয়া হবে লাঞ্চ আর ব্রেকফাস্টের সময়। চলুন আমরা লঞ্চে উঠে গেছি। এখন একটু ওয়েট করতে হবে, কারণ আমাদের এই লঞ্চটা একটু দেরি করে ছাড়বে। আমরা তো আগের ট্রেনটা ধরেছি, আপনাদেরকে বলছিলাম। সবথেকে বেস্ট টাইম ওনারা যেটা বলবেন আর কি, যে ট্রেনটা ধরা সেটা আপনারা ধরতে পারেন। আর যদি আমাদের মতো ফাঁকায় ফাঁকায় আসতে চান তাহলে আগের ট্রেনটাও ধরতে পারেন। এবার আপনাদেরকে আগের ট্রেনটা ধরলে কিন্তু হয় সোনাখালি ঘাটে নয়তো ক্যানিং স্টেশনে একটু ওয়েট করতে হবে। পিক আপ করতে আসবেন যখন ওনাদের টাইম মতো, এটাই আর কি। তো আমরা একটু আগে আগে বোটে উঠে গেছি। এখন বোটে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, সবাই আসবে একে একে, তারপরে আমাদের বোটটা কিন্তু সোনাখালি ঘাট থেকে ছাড়বে। ব্রেকফাস্ট চলে এসছে আমার হাতে, চলুন টেস্ট করে দেখি। প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি। আর বোটে ওঠা মাত্র এই গরম গরম আলুর দম, লুচি, মিষ্টি। আলুর দমটা জাস্ট অসাধারণ হয়েছে। ঘড়িতে বাজে এখন সকাল 11টা। এই জাস্ট আমাদের বোট ছেড়ে দিল সোনাখালি ঘাট থেকে, আর বেশ ভালো লাগছে, দারুণ একটা ফুরফুরে হাওয়া। এখন আমরা সোনাখালি ব্রিজটা আর কি ক্রস করব। ব্রিজের তলা দিয়ে আমাদের বোটটা যাবে, অসম্ভব সুন্দর লাগে এই সিনটা। যাচ্ছি হোগলডুগরি নদীর উপর দিয়ে। এবারে 2 রাত 3 দিনের সুন্দরবন আমরা ঘুরবো, তবে বিভিন্ন নদীর উপর দিয়ে আমরা যাব। আপনারা জানেন সুন্দরবন যারা এসেছেন আর যারা আসতে চাইছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করবেন। হলিডে ডেস্টিনেশনের সাথে প্রথমবার আমাদের এই সুন্দরবন আসা, সুন্দরবন ইলিশ উৎসবে আসা। সারাদিন খাওয়া দাওয়া, মজা, ঘোরাঘুরি সব কিছুই থাকছে। আর আজকে প্রথম দিনে আমরা এসে এখন যাচ্ছি গোসাবার দিকে। গোসাবাতে আমাদের 2টো স্পট ঘুরবো আমরা। আপাতত এখন আমরা হোগলডুগরি নদীর উপর দিয়ে যাচ্ছি, অসম্ভব সুন্দর ভিউ। সামনে বসে আছি, একদম বোটের সামনে বসে আছি। বর্ষার কালো মেঘ আকাশে জমাট বেঁধে রয়েছে, কিছু কিছু মেঘ আবার উড়েও যাচ্ছে, তার সাথে আর অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছে। মানে একেবারেই ইচ্ছা হচ্ছে না আমার এখান থেকে উঠি অন্য কোথাও যাই। আমরা যাচ্ছি গোসাবার দিকে। তো যেতে যেতে হঠাৎ চলে এসেছে বৃষ্টি। লঞ্চে বসে এই বৃষ্টিমুখর টাইমটাকে এনজয় করতে কিন্তু বেশ দারুণ লাগছে। বৃষ্টি ছাড়া ইলিশ উৎসব কিন্তু একেবারে জমে না। প্রপার বর্ষার বৃষ্টি শুরু হয়েছে, আমাদের দারুণ লাগছে। লঞ্চে বসে এই সময়টাকে এনজয় করছি আমরা সবাই মিলে, লঞ্চে যারা রয়েছি। ঘড়িতে এখন বাজে দুপুর 12টা। একটু পরেই আমরা গোসাবায় নামবো, তার মধ্যেই কিন্তু আমার হাতে চলে এসছে
চিংড়ি মাছের পকোড়া, গরম গরম চিংড়ি মাছের পকোড়া, বেশ অনেকটাই দিয়েছে বাটিতে। এই যে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি থামেনি, চলুন এটা টেস্ট করে দেখি। পকোড়া শেষ হতেই গরম গরম চা চলে এসছে, এই যে দুধ চা দিয়েছে। চলে এসেছি গোসাবায়, আর গোসাবায় আসা মাত্র শুরু হয়েছে আবার বৃষ্টি। বৃষ্টিটা মাঝে একটু কম ছিল, কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে। সবার হাতে ছাতা, ছাতা কিন্তু অবশ্যই আনবেন। ইলিশ উৎসবে যারা ঘুরতে আসবেন সুন্দরবন, ছাতা অবশ্যই আনবেন। যাচ্ছি এখন ফার্স্ট আমাদের প্রথম গন্তব্য যেখানে গোসাবার হ্যামিল্টন সাহেবের বাংলো, ওইটা ফার্স্ট ঘুরে দেখব, তারপরে যাব বেকন বাংলোতে। চলুন, সামনে সবাই যাচ্ছে, আমাদের লঞ্চেরই লোক, আর সবার মাথায় ছাতা, বৃষ্টি শুরু হয়েছে। চলে এসেছি হ্যামিল্টন সাহেবের বাংলো, এই যে দেখুন। আর বাংলোতে যাওয়ার আগে রাস্তাটা পুরো কাদা কাদা হয়ে আছে, পাশে একটা সুন্দর পুকুর রয়েছে, আর ওই যে বাংলোটা, পুরো এই জায়গাটা কিন্তু এরকম পাঁচিল দিয়ে ঘেরা। আর এই বাংলোটি কিন্তু অনেক পুরনো বাংলো, দেখেই বোঝা যাচ্ছে। আর বাংলোটি দেখুন পুরোটা কিন্তু কাঠের তৈরি, আগের দিনে এরকম জল উঠতো বলে বাংলো এরকম উঁচু করে তৈরি করা হয়েছে। আর এই দিকটাতে দেখুন এরকম সুন্দর পাঁচিল দেওয়া রয়েছে, পরিবেশটা ভীষণ ভালো। আর সামনে এরকম একটা পুকুর রয়েছে। এই যে এখন যাচ্ছি বেকন বাংলো দেখতে, হ্যামিল্টন সাহেবের বাংলোটা শেয়ার করলাম। যাচ্ছি এখন গোসাবা মার্কেটের মধ্যে দিয়ে। আর গোসাবা মার্কেটটা কিন্তু বেশ বড়, এখানে সমস্ত রকম দোকান রয়েছে, মানে একটা বেশ বড় মার্কেট। এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে কোনো জিনিস কিনে নিতে পারবেন, যেমন মেডিসিন। যদি ছাতা না আনেন তো ছাতাও পেয়ে যাবেন এখানে। বেশ কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছালাম গোসাবায় বেকন বাংলোর সামনে। এখানে পার হেড 10 টাকা করে টিকিট কেটে তবেই ভেতরে ঢুকতে হবে। 1903 সালে স্যার হ্যামিল্টন গোসাবাতে এই একতলার বেকন বাংলোটি তৈরি করেছিলেন। পরে রবীন্দ্রনাথ ঠাকুর হ্যামিল্টন সাহেবের সাথে দেখা করতে গোসাবায় আসেন, আর এই বেকন বাংলোতে দুরাত কাটিয়েছিলেন। তাই কবিগুরু স্মৃতি বিজড়িত এই বেকন বাংলো দেখতে বহু পর্যটক এখানে আসে। বেকন বাংলোর সামনে আছে একটি ছোট চিলড্রেন্স পার্কও। আমরা লঞ্চে উঠে পড়েছি, আমাদের লঞ্চ ছেড়েও দিয়েছে, আর লঞ্চে উঠেই এখন লাঞ্চ করতে বসে গেছি। যদি আমাদের আগে অনেকেরই লাঞ্চ করে নিয়েছে, আমরা সেকেন্ড ব্যাচের লাঞ্চ হচ্ছে আমাদের। আর লাঞ্চে কি কি আছে আপনাদেরকে একটু দেখাই। ইলিশ উৎসবে এসছি, লাঞ্চে তো স্পেশাল কিছু থাকবেই। এখানে রাইস রয়েছে, লেবু লঙ্কা দেওয়া হয়েছে, ডাল রয়েছে, পাঁপড় রয়েছে এখানে, আর ডালের সাথে কিন্তু এই যে বেগুন ভাজাও দিয়েছে। ইলিশের মাথা দিয়ে কুমড়ো আর পুঁইশাকের ডাঁটা দিয়ে একটা তরকারি করা রয়েছে। এদিকে সর্ষে ইলিশ রয়েছে, এই যে ইলিশ মাছের সাইজ হচ্ছে এই হচ্ছে ইলিশ মাছের সাইজ। এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আর সঙ্গে রয়েছে কিন্তু চাটনি, মানে চাটনি পাঁপড় সঙ্গে রয়েছে শেষ পাতে। চলুন খাওয়া দাওয়া শুরু করি। খেতে খেতে জানাচ্ছি যে প্রথম দিনে আমাদের লাঞ্চের যে আইটেমগুলো দিয়েছে তার টেস্ট কেমন হয়েছে। তো ফার্স্ট কিন্তু ডাল আর বেগুন ভাজাটা দিয়ে শুরু করলাম। ডালটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে, আর ডাল আর বেগুন ভাজার কম্বিনেশন নিয়ে তো আর কোনো কথা বলারই নেই, অসাধারণই হয়। প্রত্যেকটা আইটেম এত ভালো রান্না হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে, আর একদম ঘরোয়া রান্নাবান্নার মধ্যে বেশি রিচ নয়। বিশেষ করে ইলিশের কথাটা আপনাদেরকে আগে বলতে হয়, ইলিশের কিন্তু একদম পিওর টেস্ট, মানে কোনো রকম ভেজাল না। ইলিশ যে খাচ্ছি সেটা মনে হচ্ছে যে হ্যাঁ ইলিশই খাচ্ছি। গ্রেভিটাও বেশ টেস্টি হয়েছে। চলুন বাকি আইটেমগুলো রয়েছে, চিংড়ি আছে, চাটনি আছে, পাঁপড় আছে, খেয়ে দিয়ে উঠে আপনাদের সাথে দেখা হচ্ছে। লাঞ্চ করে এই জাস্ট আমরা উঠলাম, এখন আমরা সুন্দরবনের জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি। আমাদের লঞ্চ এখন যাচ্ছে পাখিরালয়, যেখানে আমরা স্টে করব। 2 দিন থাকবো পাখিরালয়ে। এই যে এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি, নদীর এক পারে রয়েছে সুন্দরবনের জঙ্গল, আর এক পারে রয়েছে পাখিরালয় মানে লোকালয়। এখানে কিন্তু পুরো জঙ্গলটাই নেট দিয়ে ঘেরা, যাতে জঙ্গলের বন্য জীবজন্তু বাইরে বেরিয়ে না আসতে পারে, বিশেষ করে বাঘ বাইরে না আসতে পারে, তার জন্যই আর কি। সুন্দরবনের জঙ্গল দেখতে দেখতে এখন হাতে চলে এসছে এই যে ফল চলে এসছে, পেয়ারা দিয়েছে খাওয়া দাওয়ার পরে এটা, আর এটা খেতে খেতেই এখন আমরা পৌঁছাচ্ছি পাখিরালয়ে। ঘড়িতে এখন বাজে 4:45, আমরা চলে এলাম পাখিরালয়ে। একে একে সবাই আমাদের বোট থেকে নেমে পড়েছে, আর বৃষ্টি তো এইভাবে হয়েই যাচ্ছে, একদম থামছে না। আমাদের বোটের যে দাদারা রয়েছে ওনারাই আমাদেরকে যে হোটেল রয়েছে সেখানে নিয়ে যাবে। এবারে কিন্তু আমাদের হোটেল রয়েছে, এই যে হোটেল শ্রেয়া, এই যে যেখানে এবারে আমরা থাকবো। সামনে কিন্তু সবাই আমাদের বোটেরই লোকজন। তো এই হোটেল শ্রেয়ায় এবারে আমরা স্টে করব। এই যে আমাদের হোটেলে এখানে স্টে, এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে, এর জন্য কিন্তু আমাদের এক্সট্রা কোনো
পে করতে হচ্ছে না, মানে থাকা খাওয়া ঘোরা এই ট্রিপের সবটাই কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে। আমরা আমাদের রুমের সামনে চলে এসেছি, আমাদের রুম নাম্বার 216। আর চলুন ভেতরটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে রুমের ভেতরের কন্ডিশন। ভেতরে দেখুন একটা বড় বেড রয়েছে, আপনারা 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবেন। এদিকে একটা সোফা রয়েছে যেখানে আমাদের ব্যাগপত্র রাখা, আর এদিকে একটা উইন্ডো আছে, এখান থেকে ওই বাইরে ব্যালকনি আছে সেটা দেখা যাচ্ছে। রুমের মধ্যে এদিকে জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গার রয়েছে, আর এদিকে 2টো চেয়ার রয়েছে, টাওয়াল রয়েছে, একটা সোপ দিয়েছে, আর এখানে মিরার বেসিন এগুলো দিয়েছে। আর সঙ্গে এদিকে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। এই ওয়াশরুমের কন্ডিশন দেখুন, এখানে শাওয়ার রয়েছে, কমোড রয়েছে, মগ বালতি দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন, তবে গিজারটা কিন্তু নেই। পুরো রুমটাই শেয়ার করেছি। আর রুমটি কিন্তু নন এসি রুম, তবে আপনারা চাইলে এসি রুমও নিতে পারেন। রুম এসি নেবেন নাকি নন এসি নেবেন সেটা আগে থেকে ওনাদেরকে বলবেন। আর রুম এসি নন এসির উপরেই কিন্তু আপনাদের এই সুন্দরবনের 2 রাত 3 দিনের যে প্যাকেজ ফেয়ার সেটা কিন্তু ডিপেন্ড করে। মানে এসি রুম নিলে আপনাদের প্যাকেজ ফেয়ারটা একটু বাড়বে, আর নন এসি রুম নিলে একটু কমবে। আর হলিডে ডেস্টিনেশন সুন্দরবনে এবার ইলিশ উৎসবে এসে 2 রাত 3 দিনের এই প্যাকেজে আমাদের কত টাকা কি খরচ পড়ছে সেটা আমি ভিডিওর মধ্যেই আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবেন। একটু ফ্রেশ হতে হবে, চলুন ফ্রেশ হয়ে দেন আপনাদের সাথে দেখা হবে একেবারে সেই সন্ধেবেলা। ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 7:30। আমাদেরকে দেওয়া হয়েছে সন্ধ্যে স্ন্যাক্স। আজকে সন্ধ্যে স্ন্যাক্সে রয়েছে এই যে গরম গরম চাউমিন রয়েছে, এগ চাউমিন, আর সঙ্গে কিন্তু কফি ছিল। চলুন এখন এটাকে ফিনিশ করি। সন্ধ্যেবেলা ঝুমুর নাচেরও ব্যবস্থা ছিল, বাট আজকে সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছে তো আমাদের ট্রাভেল এজেন্সির দাদারা বলছেন যে আজকে ঝুমুর নাচটা করা পসিবল হচ্ছে না, ওটা আমাদের কালকে হবে, মানে সেকেন্ড দিন। এখনও বৃষ্টি হচ্ছে, এইভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। এরপর রাত 9:30 নাগাদ চলে এলাম ডিনার করতে। আজকে ডিনারে রয়েছে সাদা ভাত, আলু পটলের তরকারি, স্যালাড রয়েছে, আর সঙ্গে রয়েছে স্পেশালি মটন কষা। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজ আমাদের সুন্দরবনের ডে 2। সকাল সকাল উঠে রেডি হয়ে আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে। ব্যাগপত্র মানে কিন্তু লাগেজপত্র নয়, আর নর্মাল ব্যাগ। আজকে সারাদিনে যা যা লাগবে আর কি, ছাতা, প্রয়োজনীয় মেডিসিন, এগুলো তো সঙ্গে রাখতেই হবে আমাদের। আমরা আজকে সারাদিন ঘুরবো, লঞ্চে থাকবো, খাওয়া দাওয়া করবো, এই সব নিয়েই আর কি। তাই সকাল সকাল উঠে রেডি হয়ে এখন যাচ্ছি আমরা পাখিরালয় ফেরিঘাটে, যেখানে আমাদের লঞ্চ আমাদের জন্য ওয়েট করছে। একে একে আমাদের লঞ্চে যারা ছিল প্রত্যেকেই আর কি সেখানে গিয়ে পৌঁছেছে। চলুন আমরাও এগোতে থাকি। আর আকাশে আবার প্রচণ্ড মেঘ করে এসছে। ট্রাভেল এজেন্সি হলিডে ডেস্টিনেশন আমাদেরকে যেখানে হোটেল দিয়েছে, হোটেলের পাশে কিন্তু রয়েছে পাখিরালয়ের এরকম একটা মার্কেট। পাখিরালয়ের মার্কেটটা বেশ বড় মার্কেট, আর এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে কোনো জিনিস কিনেও নিতে পারবেন। লঞ্চ ঘাটে চলে এসেছি, এখানে প্রচণ্ড ভিড়। আমাদের মতোই আরও অন্যান্য গেস্টরা রয়েছে, আমাদের লঞ্চের গেস্টরা সবাই এখানে চলে এসছে, আমাদের বোটও চলে এসছে। চলুন এবার বোটে উঠবো। আর গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়েছে, ওই যে মাইক অ্যানাউন্স করছে যে আমাদের বোট চলে এসছে। চলুন। লঞ্চে উঠে পড়েছি। লঞ্চে যারা ছিল আমাদের সাথে গেস্ট, তারাও সবাই এক এক করে উঠে পড়েছে। লঞ্চ পাখিরালয় ঘাট ছেড়েও দিয়েছে। আমাদের প্রথম স্পট আজকে সজনেখালি টাইগার রিজার্ভ ফরেস্ট, যেটা পাখিরালয়ের খুব কাছেই আর কি। এই পারে পাখিরালয় আর ওই পারে সজনেখালি টাইগার রিজার্ভ ফরেস্ট, সেখানেই এখন আমরা যাচ্ছি প্রথম। সজনেখালিতে যাওয়ার আগেই এই যে আমাদের হাতে এখন চলে এসেছে চা। বেডটিটা আমাদেরকে এই লঞ্চে প্রোভাইড করলো, হোটেলে দেয়নি, কারণ হোটেল থেকে বেরোনোর একটা তাড়া থাকে, তাড়াহুড়ো করে। আর সজনেখালি থেকে এসে তারপরে আমরা ব্রেকফাস্টটা করবো। সজনেখালি আসতেই আমাদের বোট থেকে সবাই নামতে শুরু করলো। আজ আমরা ঘুরে দেখব সুন্দরবনের কোর এরিয়া। তাই জঙ্গলে ঢোকার পারমিশনের জন্য আমাদের ট্রাভেল এজেন্সির দাদারা আমাদের বোটের প্রত্যেকের থেকে একটি করে আইডি প্রুফের জেরক্স নিয়েছিল। আর আজকে সেই পারমিশনের কাগজটি এই সজনেখালির অফিস থেকেই এন্ট্রি করানো হবে। আর আজকে সারাদিনের জন্য এখান থেকেই একটি সরকারি গাইডও দেওয়া হবে। চেকিংয়ে ধরা পড়লে কিন্তু ফাইন হয়ে যাবে। আর কোনো রকম মাদক দ্রব্য, কোনো অ্যালকোহল, এগুলো কিন্তু ফরেস্টে অ্যালাউ নেই, এগুলো কিন্তু চলবে না। আর কোনো ওয়াইল্ড লাইফকে ডিস্টার্ব করা যাবে না, বা কোনো গাছের পাতা বা কোনো কিছুতে হাত দেওয়া যাবে না। এক্সিট ঘাটে আমরা উঠবো, এক্সিট ঘাটে কিন্তু চলে যাবো, তো নেটওয়ার্ক থাকবে না, তো সেই জন্য কিন্তু সবাই একসাথে থাকার চেষ্টা করব। যেহেতু আজ আমরা সুন্দরবনের কোর এরিয়াগুলো ঘুরবো, আর তার জন্যেই আমাদের সাথে ইউজ অ্যান্ড থ্রো প্লাস্টিকের জলের বোতল, প্লাস্টিকের প্যাকেটে মোড়া খাবার দাবার বা নেশাকর জাতীয় যে কোনো জিনিস, এগুলো আনতে বারণ করেছে আমাদের ট্রাভেল এজেন্সি থেকেই। সজনেখালির মধ্যে রয়েছে 2টি পুকুর। সামনের যে পুকুরটি দেখছেন, এখানে একটু নজর রাখলেই আপনারা বিরল প্রজাতির কচ্ছপ দেখতে পাবেন। এরপরই রয়েছে একটি শপ, যেখান থেকে আপনারা কেনাকাটাও করতে পারবেন।
এখানে রয়েছে প্রচুর গোলপাতা গাছ, আর এদিকে যে পুকুরটি দেখছেন এই পুকুরে প্রচুর কুমির রয়েছে। আর সামনেই রয়েছে সজনেখালির ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের ওপরে উঠলে ওপর থেকে সুন্দরবনের জঙ্গলটাকে সুন্দরভাবে দেখা যায়। আর ভাগ্য ভালো থাকলে এখান থেকেই কিন্তু জঙ্গলি জীবজন্তু দেখারও সম্ভাবনা রয়েছে, কারণ সামনেই দেখুন যে পুকুরটি রয়েছে, এখানে মিষ্টি জল ধরা আছে। আচ্ছা, এখানে যে গোলপাতার জঙ্গলগুলো রয়েছে, দেখুন জঙ্গলের মধ্যে একটা কুমির মাথাটা মানে উঁচিয়ে আছে আর দেহটা জলের মধ্যে আছে। তো হঠাৎই দেখতে পেলাম বলে আপনাদের সাথে শেয়ার করা। আর এই পুকুরটা তো আপনাদেরকে বলছিলাম এটা কুমিরের পুকুর। এখানে প্রচুর কুমির দেখা যায়, তবে উইন্টারে আসলে এখানে এমনিতেই আপনারা দেখতে পাবেন এই চড়াতে না কুমির সব শুয়ে থাকে। সজনেখালির মধ্যে রয়েছে সুন্দরবনের সুন্দরী গাছ, যে গাছ থেকে সুন্দরবনের নামকরণ হয়েছে। সজনেখালি ঘুরে কিন্তু আমরা বোটে উঠে পড়েছি, আর বোটে ওঠা মাত্রই আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করা হচ্ছে। আজকেও ব্রেকফাস্টেও কিন্তু স্পেশাল আইটেম রয়েছে। দেখুন এখানে রয়েছে লুচি, চানা মশলা রয়েছে, সঙ্গে কিন্তু রয়েছে লেডিকেনি। এই যে চলুন এটা দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। যতদূর যাবো, যেদিকে বসতে এলেন তার অফিস সাইডে এরকম ফেন্সিং দেওয়ার আছে। তো ফেন্সিংটা দেওয়ার কারণে যাতে কোনো রকম কোনো জীবজন্তু বা কোনো কিছু বাইরে বেরিয়ে এসে লোকালয়ে না যেতে পারে, তার ফেন্সিংটা দেওয়া। তো ফেন্সিংটা কিন্তু বাঘের কাছে কিছুই না, এটাকে ওই জন্য সাইকোলজিক্যাল ব্যারিয়ার বলে, যেটা কাছে কিন্তু ওরা আসে না বা ভয়ে। এই জন্য আজ আমাদের সেকেন্ড স্পট হলো দোবাকি ক্যাম্প। দোবাকিটা সবসময় লাস্টের স্পটই থাকে, কিন্তু যেহেতু আজকে ওয়েদার খারাপ, সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল, কিন্তু লঞ্চে ওঠার পরে বৃষ্টিটা আরও বেড়েছে। তো তার জন্য আমাদের যে গাইড রয়েছে উনি, তারপরে ট্রাভেল এজেন্সির দাদারা রয়েছে, সবাই মিলে ডিসাইড করেছে যে সেকেন্ড স্পট হিসেবে আমরা দোবাকিটা ঘুরে দেখবো। মানে একটু ঘুর দিয়ে তারপরে আবার আমরা পঞ্চমুখানি হয়ে সুধর্ণখালি হয়ে তারপরে আবার আমরা ফিরবো, পাখিরালয়ে ফিরবো। একটু অন্যরকমভাবে এবারে ট্যুরটা আমাদের হচ্ছে, শুধুমাত্র ওয়েদারের কারণে। আর দোবাকিতে যাওয়ার পথে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জলের ঢেউটাও এখন অনেক বেশি। কিন্তু তার মধ্যেও এই যে বর্ষার মধ্যে বৃষ্টি হচ্ছে, বোট নিয়ে এরকম একটা সুন্দর জায়গার মধ্যে দিয়ে যাওয়া, মানে এগুলো সত্যি অন্যরকম লাগে। তার জন্য কিন্তু আপনাদেরকে আসতে হবে বর্ষাকালে সুন্দরবনে। চলুন আর বেশ কিছুক্ষণ আমাদের বোটে থাকতে হবে, তারপরে আমরা নামবো দোবাকি ক্যাম্পে। সজনেখালি থেকে বাংলাদেশের দূরত্ব হচ্ছে 80 থেকে 90 কিলোমিটার, আর সজনেখালি থেকে বে অফ বেঙ্গলের দূরত্ব হচ্ছে 80 থেকে 90 কিলোমিটার। আমরা কিন্তু বে অফ বেঙ্গলের কাছাকাছি এসে গেছি, মানে কাছাকাছি মানে কি মোহনাটা এইদিকে। আমরা কিন্তু এবার এই 5 রিভার জংশন, যেটা হচ্ছে একটা গমদি নদী, যেটা আমরা দিয়ে আসলাম, আর এদিকে বিদ্যা, আর এদিকে হচ্ছে গাজীখালি নদী, গাজীখালি। আর একটু এগিয়ে গিয়ে ডান সাইডে চলে গেছে হেরোভাঙা, আর সোজা চলে গেছে মাতলা, বে অফ বেঙ্গলে গিয়ে মিশে গেছে এইদিকে। তো আমরা এই 5 দিকে কোনো দিকে যাব না, আমরা যাব ছোট ক্যানেলে ঢুকে যাব, যেটা দোবাকি ক্যানেল। বে অফ বেঙ্গল এইদিকে, বে অফ বেঙ্গলটা এইদিকে। হ্যাঁ হ্যাঁ, দেখুন ওইদিকে মানে ধোঁয়া ধোঁয়া টাইপের না, ওই দিকটা মোহনাটা ওই দিকে জাস্ট, কিন্তু অনেক দূরে। দোবাকি আমরা যেখানে যাব সেখানে দেখা যাবে একটা মানে ওপেন ফরেস্টের উপর দিয়ে একটা হাঁটা রাস্তা আছে, যেটা ব্রিজ টাইপের করা, ক্যানোপি ওয়াক। ঘড়িতে বাজে এখন 11:45। আমাদের হাতে চলে এসছে স্ন্যাক্স। আজকে স্ন্যাক্সে দিয়েছে এই যে আমুদে মাছ ফ্রাই। এই দেখুন, এই হচ্ছে আমুদে মাছের সাইজ। আর এদিকে আমুদে মাছ খেতে খেতে চলে এসছে চা। বেশ কিছুক্ষণের মধ্যে আমরা এসে পৌঁছালাম দোবাকি ক্যাম্পে। দোবাকি ক্যাম্পের ভেতরে একটি ওপেন ব্রিজ রয়েছে, জঙ্গলের মধ্যে দিয়ে এই ব্রিজটি করা, আর দুপাশে নেট দেওয়া, যার ফলে দোবাকিতে আসলে জঙ্গলি জীবজন্তু দেখার সম্ভাবনা থাকে অনেক বেশি। এই দেখুন এখানে হরিণ রয়েছে, একটা কি বড় হরিণ রয়েছে। দোবাকিতে এসেই আমরা হরিণ দেখতে পেলাম। এই দেখুন, এই যে ভীষণ বড় হরিণ। এই যে এই যে এই যে এই দেখুন, ঘুরে ঘুরে দেখছে, ঘুরে ঘুরে দেখছে আমাদেরকে। যে এটাই হলো ওয়াচ টাওয়ার। এই যে চলুন এখন ওপরে যাব, বেশ ভিড় উপরটাতে। দোবাকি ওয়াচ টাওয়ারের ওপর থেকে সুন্দরবনের জঙ্গলের বেশ অনেকটাই দেখা যায়। আর ওই যে দূরে দেখছেন একটি জলাশয়, ওখানে কিন্তু মিষ্টি জল ধরা, আর ওখানেই হরিণ আসে জল খেতে। তবে উইন্টারে আসলে আপনারা এখানে দাঁড়িয়েই ওই জলাশয়ে প্রচুর পরিযায়ী পাখি দেখতে পাবেন। আর ওয়াচ টাওয়ারের ওপর থেকে দেখুন দোবাকির যে ক্যানোপি ওয়াকটা রয়েছে সেটা কিন্তু বেশ বড়, আর পুরোটাই এখান থেকে দেখা যাচ্ছে। এই দেখুন দোবাকি ওয়াচ টাওয়ার থেকে আরও একটা হরিণ দেখতে পেলাম, একসাথে দুটো।
আর বিভিন্ন রকম পাখি রয়েছে, দেখুন ওখানে বিভিন্ন রকমের পাখি। ঘড়িতে বাজে এখন দুপুর 2:30। অলমোস্ট লাস্ট ব্যাচে আমরা বসে পড়েছি আমাদের সেকেন্ড দিনের লাঞ্চ করতে। এখন আমরা যাচ্ছি একদম সুন্দরবনের কোর এরিয়ার মধ্যে দিয়ে, যেহেতু এবারের ট্যুরটা আমাদের একটু অন্যরকমভাবে হচ্ছে ঘুরিয়ে, তার জন্য তো দোবাকি দেখে এখন আমরা যাচ্ছি সুধর্ণখালির দিকে। তো সুধর্ণখালি যাওয়ার পথে বেশ অনেকক্ষণ টাইম, তো তার মধ্যে আমাদের লাঞ্চ পর্বটা আর কি হচ্ছে লঞ্চে। আর লাঞ্চে আমাদের সামনে এখন চলে এসছে কী কী আইটেম রয়েছে আপনাদের সাথে এখন শেয়ার করব। এখানে রয়েছে গরম গরম রাইস, এই যে ডাল রয়েছে, ডালের সাথে আলু ভাজা রয়েছে, স্পেশালি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রয়েছে, পাবদা মাছের কারি রয়েছে। আর এবারের বর্ষার ইলিশ উৎসবে শো স্টপার যে জিনিসটা না হলেই নয় সেটা হলো এই যে ইলিশ। এই ট্রাভেলসে এসে একটা জিনিস আমি দেখেছি, এখানে ইলিশ মাছের যে ইলিশ মাছটা দিচ্ছে সেটা কিন্তু কোনো ফ্রোজেন ইলিশ নয় বা অনেক দিনের স্টক করা ইলিশ নয়, একদম পিওর টেস্ট। আমরা যেটা কালকে খেয়েছি, ইভেন আজকেও আশা করছি সেটাই হবে। লাস্ট পাতে কিন্তু পাকোড়ার চাটনিও রয়েছে। এখন কিন্তু ইলিশ মাছ দিয়ে খাচ্ছি, তো খেয়ে দেখি মাছের টেস্টটা কেমন হয়েছে। দারুণ হয়েছে কিন্তু, আর এনাদের প্রত্যেকটা রান্নায় কিন্তু অসাধারণ। বোট থেকে নেবে এখন আমরা চলে এসেছি আজকে লাস্ট স্পট সুধর্ণখালি টাইগার রিজার্ভ ফরেস্ট। এই হলো ফরেস্টের গেট, আর ওইদিকে এই যে আমাদের লঞ্চটা রয়েছে। সবাই এখন আবার অন্য অন্য বোটে উঠবে, অন্য অন্য গেস্টরা। সুধর্ণখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারির মধ্যে প্রথমে এন্ট্রি করেই দেখতে পাবেন বাগদেবতা ও মা বনবিবির একটি মন্দির। এরপর একটু এগোতে থাকলেই দেখতে পাবেন সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্টে যেসব গাছগুলো রয়েছে সেই সব গাছগুলোকে কিন্তু এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারির মধ্যে সুন্দর করে লাগানো রয়েছে, আর প্রত্যেকটা গাছের কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে নাম সহ। এরপরই একটু এগোলে দেখতে পাবেন এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যে ওয়াচ টাওয়ারের ওপর থেকে সুন্দরবনের জঙ্গলের খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায়। আর ভাগ্য ভালো থাকলে এই ওয়াচ টাওয়ার থেকেও কিন্তু আপনারা জঙ্গলি জীবজন্তুরও দেখা পেতে পারেন। আর দ্বিতীয় দিনের এটাই কিন্তু আমাদের লাস্ট স্পট ছিল সাইট সিনের মধ্যে। তবে আপনারা যখন আসবেন তখন কিন্তু আপনাদের এই স্পটটা সেকেন্ড স্পট হবে, আজকে আমাদের লাস্ট স্পট এটা। এখান থেকে আমরা এখন ফিরবো আবার আমাদের যেখানে স্টে আছে, মানে পাখিরালয়। তো চলুন ফেরা যাক। করেছি লঞ্চে ওঠা মাত্রই কিন্তু আমাদেরকে আজকের ফলটা দিয়েছে, মানে খাওয়া দাওয়ার পরে যে ফলটা দেয় লাঞ্চের পরে, যে আজকে দিয়েছে স্পেশালি আম। এই যে ঘড়িতে বাজে এখন বিকেল 4:30। আমরা চলে এসেছি পাখিরালয়ে, আর এখন পাখিরালয়ে ফিরে ডিরেক্ট যাব হোটেলে। তবে হোটেলে যাওয়ার আগে আপনাদেরকে পাখিরালয় মার্কেটটা একটু ঘুরিয়ে দেখাবো। এই দেখুন এখানে কত কিছু বিক্রি হচ্ছে। এই যে প্রত্যেকটা দোকানেই কিন্তু সব এরকম বাচ্চাদের বিভিন্ন টয়েস বিক্রি হচ্ছে গিফট দেওয়ার জন্য, এগুলো আপনারা কিনতে পারেন। এই দেখুন সুন্দরী গাছ বিক্রি হচ্ছে এখানে, আর এই লাইন দিয়ে আপনারা এরকম প্রচুর দোকান পাবেন, বেশ বড় মার্কেট কিন্তু। এরপর সন্ধে হতেই আমাদেরকে দেওয়া হলো সন্ধে স্ন্যাক্স। আজকে স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া, সঙ্গে ছিল কফি। আর এদিকে আমাদের ট্রাভেল এজেন্সি থেকে অ্যারেঞ্জ করা হয়েছে সন্ধেবেলা ঝুমুর নাচের। এরপর রাত 10টা নাগাদ আমরা চলে এলাম ডিনার করতে। ডিনারে রয়েছে ভেজ ফ্রাইড রাইস, সঙ্গে রয়েছে চিলি চিকেন, আর এদিকে কিন্তু আলুর দম আর স্যালাডও দিয়েছে, এই যে গ্রিন স্যালাড দিয়েছে দেখুন। গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের সুন্দরবনের তৃতীয় দিন। ব্যাগপত্র গুছিয়ে হোটেল থেকে চেক আউট করে এখন আমরা চলে এসেছি পাখিরালয় ফেরিঘাটে, যেখানে আমাদের লঞ্চ আমাদের জন্য ওয়েট করছে। ঘড়িতে এখন বাজে সকাল 8:30। আজকে একটু দেরি করেই আমাদেরকে বেরোতে বলা হয়েছিল, তাই আর কি সময় 8:30। পাখিরালয় ঘাটে চলে এসেছি। এখানে প্রচণ্ড ভিড়। আমাদের মতো আজকে অনেক ট্রাভেলসেরই বাড়ি ফেরার তাড়া আছে, আর আমাদের লঞ্চে যারা ছিল সবাই চলে এসছে একে একে এখানে, মানে পাখিরালয় ঘাটে। চলুন, আমাদের বোটটা একটু পরে অ্যানাউন্স করবো যে কখন ঘাটে লাগাবে, তখন আমরা বোটে উঠবো। সকালবেলা বোটে ওঠা মাত্রই দেখলাম সুন্দরবনের মৎস্যজীবীরা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে মাছ ধরার জন্য। লঞ্চে উঠে গিয়েছি, আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে পাখিরালয় ঘাট থেকে। ঘড়িতে এখন বাজে সকাল 9টা। লঞ্চে ওঠা মাত্রই আমাদের হাতে চলে এসেছে চা, লেবু চা দিয়েছে আজকে, আর সঙ্গে রয়েছে বিস্কিট। এই যে সুন্দরবনে যেহেতু আজ আমাদের তৃতীয় দিন, তো তৃতীয় দিনের আমাদের একটি স্পট আছে লোকনাথ বাবার মন্দির। তো এখন আমরা সেদিকেই যাচ্ছি, চলুন তাহলে যাওয়া যাক। তৃতীয় দিনের ব্রেকফাস্ট চলে এসেছে আমার হাতে। এই যে
লুচি, ছোলার ডাল আর সঙ্গে রয়েছে ডিম সিদ্ধ। আর এটা এখন খেতে খেতেই আমরা এখন পৌঁছে যাব লোকনাথ বাবার মন্দিরে। লঞ্চ থেকে নেমে গেছি, যাচ্ছি এখন লোকনাথ বাবার মন্দিরে। এটা আজকে আমাদের লাস্ট স্পট, একটাই স্পট ছিল যদিও। লঞ্চ যেখানে নামাবে সেখান থেকে বেশ কিছুটা আপনাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। মন্দিরটা খুব সুন্দর, চলুন আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখুন সামনে কত ভিড়, এখানে ছোটোখাটো একটা মার্কেট বসে বলতে পারেন। আর এই দেখুন এখানে কত কিছু বিক্রি হচ্ছে, এগুলো মাখামাখি দোকান। এখানে আসলে আপনারা ডাব, আনারস মাখা, কুল মাখা, কামরাঙা মাখা, তারপরে আরও অনেক কিছু আপনারা পাবেন। ইভেন এখানে আমাদের লঞ্চের দাদারা বলছিল যে অরিজিনাল মধুও নাকি পাওয়া যায়। যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে তাহলে দাদাদের সাথে একটু আগে থেকে বলবেন, ওনারা আপনাদেরকে আর কি নিয়ে যাবে। এখানে এরকম সব দোকান রয়েছে দেখুন। এই যে এমনিতেই বর্ষাকালে রাস্তাটা প্রচণ্ড স্লিপ হয়ে যায় প্রতি বছর যেটা দেখি, কিন্তু এবার এই নতুন করে রাস্তাটা তৈরি হচ্ছে, এটা খুব ভালো একটা জিনিস বর্ষার জন্য অন্তত পক্ষে। অন্য সময় তো অসুবিধা হয় না। আমরা মন্দিরে চলে এসেছি। এই যে মন্দিরটা দেখুন, মাটির মন্দির, ছোটোখাটোর মধ্যে মন্দিরটা, পরিবেশটা ভীষণ ভালো, তার জন্য এখানে সবাই আসে। আর এদিকে একটা পাঠশালা রয়েছে মাটির, এটা খুব সুন্দর এই জায়গার পরিবেশটা। এখানে অনেক বসারও জায়গা রয়েছে। আর এই যে মন্দিরটা দেখুন। লোকনাথ বাবার মন্দির ঘুরে আমরা আবার লঞ্চে উঠে পড়েছি। লঞ্চে সবাই ছিলাম, এই 2 রাত 3 দিনের ট্যুর আমাদের ভীষণ ভালোভাবে কাটলো। আমাদের মতো লঞ্চে কিন্তু অনেক দাদা দিদিরা আছে, তাদের কি এক্সপিরিয়েন্স হয়েছে এই ট্রাভেল এজেন্সির সাথে এসে 2 রাত 3 দিনের ইলিশ উৎসবের এই ট্যুর করে, চলুন একটু আপনাদের সাথে শেয়ার করি। দিদি সুন্দরবন ঘুরে কেমন লাগলো? খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, খুবই আনন্দ হয়েছে। হলিডে ডেস্টিনেশন, এনাদের পরিষেবা কেমন? পরিষেবা খুবই ভালো, খুবই ভালো লাগছে, খুবই ভালো ঘুরেছি, এনজয় করেছি, খুব মজা হয়েছে। আপনারা ফ্যামিলি নিয়ে এসেছেন? হ্যাঁ, আমরা মোটামুটি একটা ফ্যামিলি, আমাদের ছোট ফ্যামিলি নিয়েই এসেছি, ছোট বাচ্চাও আছে। মোটামুটি আমাদের খুব এনজয় হয়েছে, খুব ভালো লেগেছে আমাদের। ইলিশ উৎসবে এসে দাদারা কেমন লাগলো? ভালো, খুব ভালো। খুব ভালো। আচ্ছা আপনারা কোথা থেকে এসেছেন? আমি হাওড়া থেকে এসেছি, শিবপুর। শিবপুর থেকে এসেছেন, আপনারা ফ্যামিলি নিয়ে এসেছেন? ফ্যামিলি এনজয় করেছেন? খুব ভালো, খুব ভালো। সুন্দরবনে এসে কেমন লেগেছে? দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, অন্যরকম এক্সপিরিয়েন্স। আচ্ছা খাবার দাবার? হ্যাঁ, ওটা টপ নচ, সব কিছু ভালো লেগেছে। রিল্যাক্সে যদি মানুষ 2-3 দিন কাটাতে আসে সুন্দরবন আসে। আর কোথা থেকে আসছেন? আমরা হুগলি থেকে। হুগলি থেকে ফ্যামিলি নিয়ে? হ্যাঁ। ফ্যামিলি নিয়ে। সুন্দরবনে এসে কেমন লাগছে? হ্যালো। আনন্দ পেয়েছো? হ্যাঁ। বাঘ দেখেছো? না। বাঘ দেখোনি? বসে গেছে তৃতীয় দিনে লাঞ্চ করতে। ঘড়িতে এখন বাজে দুপুর 12:30। একটু তাড়াতাড়ি আমাদের আজকে লাঞ্চ পর্ব হচ্ছে, তার কারণ লাঞ্চ করেই আমাদের লঞ্চ আমাদেরকে ছেড়ে দেবে সোনাখালি ঘাটে। চলুন আজকে আমাদের লাস্ট দিনের লাঞ্চে কী কী রয়েছে আপনাদেরকে দেখাই। স্পেশালি আজকে কিন্তু রয়েছে ইলিশ বিরিয়ানি। এই যে দেখুন চলে এসছে লেবু লঙ্কা, এই যে। আর রাইসের কোয়ান্টিটি হচ্ছে এই, চাইলে আরও দেবে। ইলিশ মাছ হচ্ছে এই যে ভাজা ইলিশ, ভাজা বলতে গেলে বিরিয়ানির সাথেই করা, বাট ইলিশটা পরে দিয়েছে। সঙ্গে রয়েছে বিরিয়ানির আলু। এদিকে বিরিয়ানির সাথে কিন্তু স্পেশালি চিকেন কষাও রয়েছে। মাছটাও দারুণ, বিরিয়ানিটাও অসম্ভব সুন্দর খেতে। এবারে জেনে নিন এই ট্রিপে এসে আমাদের কত টাকা কি খরচ পড়লো। 2 রাত 3 দিনের এই সুন্দরবন ট্যুরে এসে আমাদের পার হেড খরচ পড়েছে 2800 টাকা করে, তবে সেটা কিন্তু নন এসি রুম দিয়ে। আর যদি আপনারা এসি রুম নেন সেক্ষেত্রে আপনাদের পার নাইটে 700 টাকা এক্সট্রা পড়বে। এটা বললাম ইলিশ উৎসবের প্যাকেজ। আর যদি আপনারা উইন্টারে আসেন তাহলে কিন্তু এই প্যাকেজটা বেড়ে 3300 টাকা হতে পারে। এবারের বর্ষায় 2 রাত 3 দিনের এই ট্রিপটি আমরা করলাম হলিডে ডেস্টিনেশনের সাথে। তাই আপনারাও যদি আমাদের মতো করে এই ট্রাভেল এজেন্সির সাথে সুন্দরবন ঘুরতে চান তাহলে বুকিং করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর এই নাম্বারটা কিন্তু থাকছে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এদের উঠলাম এই জাস্ট। লাস্ট দিনে আমাদের লাঞ্চে যা যা ছিল অসম্ভব সুন্দর টেস্ট ছিল। আমাদের সাথে যে দাদা দিদিরা রয়েছে বেশ কয়েকজনের থেকে আমরাও শুনলাম যে তাদেরও এক্সপিরিয়েন্স ভালো। আপনারাও আসুন হলিডে ডেস্টিনেশনের সাথে, আপনারাও সুন্দরবন ঘুরুন। এখন আমাদের লঞ্চ আমাদেরকে ড্রপ করবে সোনাখালি ঘাটে, তবে সোনাখালি ঘাটে নেবে কেউ যে যার মতো ক্যানিং স্টেশনে চলে যাবেন না, কারণ সোনাখালি ঘাট থেকে ক্যানিং স্টেশন পর্যন্ত ড্রপিংয়ের যে খরচ সেটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুড রয়েছে। তাই আমাদের লঞ্চের দাদারা কিন্তু সোনাখালি নেবেই আমাদেরকে যে যার অটো ঠিক করে দেবে, সেটা দাদারাই ঠিক করে দেবে, তাই একটু ওয়েট করে যাবেন। সোনাখালি ঘাটে অলমোস্ট আমরা চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব। তাই এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল এএসউই ট্রাভেলের সাথে থাকুন, দেখতে থাকুন।